তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পানে সে হাঁটতে পারে না, যার হাত নেই সে ধরতে পারে না, যার পানে সে হাঁটতে পারে না। কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা কি ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি জেনে, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি জেনে, কারো চোখ আছে আবার কারো চোখ নেই, কারো চোখ আছে আবার কারো চোখ নেই। তোমার চোখের কথা কি ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? কর্ণ নাসিকা ত্বক দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম উস্তাজুল মুহতারাম আজকে সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার,
মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আমরা বর্তমানে রমজান মাসের 27 রাত্রিতে পদার্পণ করিয়াছি। তাই তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে মাসটিতে আমরা পদার্পণ করিয়াছি সেই মাসটির গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুরু হওয়ার আগে আপনাদের সামনে একটা হাদিস বলি। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদা এক সময় ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মানিল কওম আও মানিল ওয়াফদ, তোমরা কোন গোত্রের, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় কি? তখন তিনারা বললেন, কালু রাবিয়া, আমরা হচ্ছি কোন গোত্রের, কথা বলেন, রাবিয়া গোত্রের। তখন রাবিয়া গোত্রের মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্যবাদ জানাচ্ছেন। কি বলে? মারহাবান বিল কওমি আও বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা। হে রাবিয়া গোত্রের লোক, তোমাদের আগমন মুবারক ঘটুক, ওয়েলকাম, স্বাগতম, যা অপমানহীন ও অনুতাপবিহীন। তারপরে এবার রাবিয়া গোত্রের মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষাটা বলছেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবিয়া গোত্রের লোকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমরা আসতে পারি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12খানা মাস দিয়েছেন। সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, অর্থাৎ সেই মাসের সম্মানিত করেছেন। অর্থাৎ সেই 4খানা মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। কোন কোন মাস আপনাদের জানা আছে? জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর হচ্ছে কি রজব। তো এই 4খানা মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমরা এই 4খানা মাস ব্যতীত আর আসতে পারি না। কেন? ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাজাল হাইয়্যু মিন কুফারে মুদার। তার কারণ হলো এই, আপনার কাছে আসতে গেলে একটা কাফের সম্প্রদায় আপনার এবং আমাদের মধ্যখানে অবস্থান করে, কাফের সম্প্রদায়। তো তাদের ভয়ে আপনার কাছে আমরা আসতে পারি না। কেন? আসতে গেলে আমাদের ওপরে কাফের সম্প্রদায়রা কি করবে? আমাদের উপরে হামলা করবে, এই ভয়ে আমরা আসতে পারি না। অতএব হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যেহেতু আমরা এসেছি, কাজে ফামুরনা বিআমরিন ফাসলিন, আপনি আমাদের সামনে এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন, এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন, যেই বক্তব্যগুলো শুনে নুখবির বিহি মান ওয়ারাআনা, আজকের এই মাহফিলে, আজকের এই ইসলামী সভাতে যারা আসতে পারিনি তাদেরকে গিয়ে যেন আমরা কথাগুলো জানাতে পারি। বুঝতে পেরেছেন? নাম্বার 1, কেন এখানে এসেছি? আপনার কাছে কোরআন এবং হাদিসের কথা শুনবো, আর আপনি এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যেই কথাগুলোকে শুনে আমরা যেন, যারা আজকে এই মাহফিলে আসতে পারেনি তাদেরকে গিয়ে যেন আমরা সে কথাগুলোকে জানাতে পারি। নাম্বার 1। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাদখুল বিহিল জান্নাতা,
আপনি এমন এক বিষয়ে বক্তব্য দেন যেই বক্তব্যগুলো শুনে আমরা আমল করে যেন জান্নাত চলে যেতে পারি। কথা বলেন, কিসের জন্য এসেছি? আপনি কোরআন হাদিসের কথা শুনবেন, সেগুলোকে আমল করে আমরা যেন কোথায় যেতে পারি? কথা বলেন, কোথায়? জান্নাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু কথা আদেশ করবেন। ইতিমধ্যে ওয়াসআলুহু আনিল আশরিবা, রাবিয়া গোত্রের মানুষেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানপাত্র বিষয়ে জিজ্ঞেস করলেন যে কোন কোন পাত্রে খাওয়া হারাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি দুব্বায়ে ওয়াল হানতামি ওয়ান নাকির ওয়াল মুজাফফাত, অর্থাৎ এগুলো হচ্ছে মাদক দ্রব্য তৈরি করা পাত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পাত্রে তোমরা খাবার কি? কথা বলেন, খাবে না, নিষেধ করে দিলেন। আর চারটা কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, চারটি কাজের আদেশ করেছেন কি? আমারাহুম বিল ঈমানে বিল্লাহি ওয়াহদা, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তারপরে আখিরাতের প্রতি, তারপর নামাজ পড়বে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজের আদেশ করলেন আর চারটি কাজের নিষেধ করলেন। তারপরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ইহফাযুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আমি তোমাদের সামনে যে কোরআন হাদিসের কথাগুলোকে আলোচনা করলাম, তোমরা সে কোরআন হাদিসের কথাগুলোকে শুনলে, অতএব শুনে নাও এ কোরআন হাদিসের কথাগুলোকে ইহফাযুহুন্না, তোমরা এই কথাগুলোকে মাথায় রাখবে, ব্রেনে রাখবে, আর তোমরা এগুলো পড়তে কি করবে? আমল করবে। ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আর যে সমস্ত মানুষেরা আজকের এই মাহফিলে আসতে পারেনি, যে সমস্ত মানুষেরা আজকের এই দ্বীনি মাহফিলে অনুপস্থিত ছিল, উপস্থিত হতে পারেনি, তাদের কাছে গিয়ে তোমরা এই কোরআন হাদিসের কথাগুলোকে জানিয়ে দেবে। আচ্ছা, আপনাদের যেটা বুঝাতে চাইছি, রাবিয়া গোত্রের মানুষেরা কেন এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কথা বলেন, কেন? কোরআন হাদিসের কথা শুনবেন। তাদের উদ্দেশ্য কি ছিল? সেগুলো প্রতি আমল করে কোথায় যাওয়া? কথা বলেন, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আচ্ছা, এরকম মন মানসিকতা কে কে নিয়ে এসেছেন? একটু হাত তুলেন দেখি। যে আমরা যা শুনবো কোরআন হাদিসের কথাই শুনবো, এদিক ওদিক নয়। যা শুনবো কোরআন হাদিসের কথা শুনবো, আর শুনে আমল করে জান্নাত যাব, এইরকম টেন্ডেন্সি মন মানসিকতা কে কে নিয়েছে? একটু হাত তুলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাদের উত্তম বদলা দেখ, উত্তম প্রতিদান দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসি, আমরা যে মাসে এখন পদার্পণ করে আছি সে মাসটির নাম কি? কথা বলেন, রমজান। আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আপনারা বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 24 ঘন্টা সময় দিয়েছেন, তাই তো? তো সেই 24 ঘন্টা সময়ের মধ্যে কোনটা সময়ের বেশি দাম? সময়। ওটা তো মাস হয়ে গেল। সময় কে পারবেন? 5 ওয়াক্তের নামাজের টাইম, তাই তো? 5 ওয়াক্তের সময় যেটা রয়েছে, সে সময়টার দাম কম না বেশি? বেশি। এবার আপনাদের যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 সপ্তাহ দিয়েছেন, তাই তো? তাহলে 1 সপ্তাহে কত দিন? 7 দিন। সেই 7 দিনের মধ্যে কোনটা দিনের দাম বেশি? কথা বলেন, জুমা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আবার যদি আপনাদের প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 বছরে কতটা মাস দিয়েছেন? কথা বলেন, কত মাস? 12 মাস। সেই মাসের মধ্যে কোনটা মাসের দাম বেশি? কথা বলেন, রমজান মাসে। তাহলে রমাজান শব্দটির অর্থ কি কারো জানা আছে কি? জানা আছে? জানা নেই? পুরো মাস শেষ হয়ে গেল। রমাজান শব্দটি এসেছে রমিম জদ, রমজুন বা রমাজুন। কি বললাম? কথা বলেন, রমজুন থেকে এসেছে কি? রমাজান। এর শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া।
বুঝতে পেরেছেন? এবার আপনাদের প্রশ্ন মৌলানা সাহেব, তাহলে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া মানে আমরা তাহলে কি জ্বালাবো? বাড়ি ঘর জ্বালাবো নাকি? না স্কুল জ্বালিয়ে দেবো? না বাড়ি ঘর জ্বালিয়ে দেবো? কি কথা বলেন? আমরা কি জ্বালাবো জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই মাসটা দিয়েছেন, এই রমজান মাসে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু আমাদের করণীয় রয়েছে, যে কাজগুলো করলে আমরা আমাদের গুনাহগুলোকে জ্বালাতে পারবো, ধূলিসাৎ করে দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির নাম রেখেছেন কি কথা বলেন? রমজান। আচ্ছা, আপনাদের কাছে আর একটা প্রশ্ন, এই রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয় জানা আছে? কত হিজরিতে? আচ্ছা বলেন দেখি, এখন কত হিজরি চলছে? কত হিজরি চলছে জানা আছে? 1446 হিজরি। এখন যদি বলা হয় যে ইংরেজিতে কত মানে বছর চলছে জানা আছে? বলেন দেখি। 2025 সবারই জানা আছে, তাই তো? অথচ আরবি হিজরি জানা নেই। তো কত বললাম? 1400 কত বললাম? 46 হিজরি বর্তমানে চলছে। তাহলে 1446 হিজরি বর্তমানে চলছে, এটা হচ্ছে রমজান মাস। আচ্ছা, আরবি মাসের প্রথম মাসের নাম কি কারো জানা আছে? জানা নেই? আচ্ছা, ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি জানা আছে? জানুয়ারি। তাহলে আমরা দেখেন, আমরা মুসলমান, অথচ ইসলামিক কালচার আমাদের মধ্যে নেই। আচ্ছা, 12খানা মাস আরবি মাসের নাম কাদের কাদের মুখস্থি আছে? একটু হাত তুলবেন দেখি। মুখস্থ নেই। মুহররম, সাফার, রবিউল আওয়াল, রবিউল সানি মুখস্থ নেই। তো আরবি মাসের প্রথম মাসের নাম বললাম কি? মুহররম। বুঝতে পেরেছেন? 1446 হিজরি চলছে, আর রমজান মাসে রোজা ফরজ হয় 2 হিজরিতে। কত হিজরি বললাম? আচ্ছা, আপনাদের সামনে এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম, তো এই কথাগুলো একজন মুসলমান হিসেবে জানা উচিত আছে না নেই? কথা বলেন। আছে? কিন্তু আমরা অবহেলা করি, আমরা ইংরেজি দিকে সব দিকে বলতে পারি, জি বলতে পারি না। যদি বলা হয় রাত্রে যে আপনি কি খাবার খেয়েছেন, তখন আপনি উত্তর দিচ্ছেন না ভাই, এখন আমার ডিনার হয়নি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ব্রেকফাস্ট হয়েছে না, হয়নি, লাঞ্চ হয়েছে। মানে ইংরেজি আমরা মাশাআল্লাহ কিছু কিছু বলে থাকি। যাই হোক, এবার চলে আসি এই রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে, ভালো করে শুনবেন। কিন্তু আপনাদেরকে আমি যেভাবে ক্লাস করে সেভাবে আমি বুঝাতে চাইছি। আমি এদিক ওদিক না গিয়ে, আমার কাছে কথা হলো জাতি দুটা কোরআন হাদিসের কথা শুনে উন্নতি হোক, এটা আমি চাইছি। বুঝতে পেরেছেন? কাজে রমজান মাসের রোজার বা রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে, সালফে সালেহিনেরা রমজান মাস আসার আগে 6 মাস আগে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ আমার ভাগ্যে যেন রমজান মাস হয়, অর্থাৎ রমজান মাসে যেন আমি বেঁচে থাকি, আল্লাহ তুমি আমার বয়সটাকে বাড়িয়ে দিও। বুঝতে পেরেছেন? আবার যখন রমজান মাস তিনারা পেয়ে যেতেন, তো রমজান মাস শেষ হওয়ার পরে আবার 6 মাস আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ জি আমি তো রমজান মাসে রোজা রাখলাম, আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও। আল্লাহ রমজান মাসে আমি তারাবি পড়েছি, আল্লাহ আল্লাহ তুমি তারাবিটা আমার কবুল করে নাও। আল্লাহ জি রমজান মাসে আল্লাহ আমি কোরআন পড়েছি, আল্লাহ তুমি আমার এই কোরআন পড়াটাকে কবুল করে নাও। এভাবে তিনারা প্রার্থনা করতেন। আমরা প্রার্থনা করি, প্রার্থনা করি এরকম। আমাদের মধ্যে কি হয় জানেন? যে রমজান মাস শুরু হবে, তো সেদিন আসবে না মানুষ, কেন লজ্জা লাগছে। তার পরের দিন বা মসজিদ ভর্তি, আবার সেটা চলবে কতদিন পর্যন্ত? 20 তারাবি বা 20 রোজা পর্যন্ত, আবার আস্তে আস্তে ফাঁকা। অথচ আমরা উল্টো করি। হযরতে আয়েশার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমজান মাসের শেষ দশকে পৌঁছাতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। শাদ্দা মিজারাহু, লুঙ্গিকে কষে নিতেন। লুঙ্গি কষা মানে কি? লুঙ্গিকে কষে নিতেন কি? জি না, প্রস্তুতি গ্রহণ করতেন। দেখবেন আমাদের মধ্যে যখন কি হয়, মাঠে যখন কাজটা আমরা করি, তো লুঙ্গিকে কষে নিই, যখন কাজটা খুব স্পিড মানে করার ইচ্ছা হয় তখন। তো লুঙ্গি কষা মানে হলো এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। আর
সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন এবং ওয়া আইকাদা আহলাহু, এবং পরিবারদেরকেও রাত্রি জাগরণ করাতেন। তো আমরা উল্টোটা করি, যখনই শেষ দশক পৌঁছালো আমরা শেষ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই আমডল ঘাটে কি পুরুষের সংখ্যা এটি না আর আছে? কথা বলেন। পুরুষ মনে হচ্ছে এটি নাকি? আফসোসের বিষয়, একটা ইসলামিক সভা হচ্ছে, আর আজকে বিশেষ করে আপনার লাইলাতুল কদর সম্মানীয় রাতের মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে হাজার মাসের ইবাদতের অপেক্ষা উত্তম। জি, তবু আমরা এখান থেকে পিছপা রই। যাই হোক, আল্লাহ মাফ করুক। এবার চলে আসি হযরতে তালহা বিন উবাইদুল্লাহ একটা হাদিস আলোচনা করলে রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে আপনারা বুঝতে পারবেন। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ তিনি বলছেন, একদা এক সময় দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে দুজনেই ছিল বেদুইন, বেধর্মী মানুষ। দুজনেই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে দুজনেই বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে দুজনেই এবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলোকে, আহকাম বিধানগুলোকে মানতে লাগলেন। মানতে 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 দুজনের মধ্যে কিন্তু একজন বেশি বেশি করে নামাজ পড়তো, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশগ্রহণ করত। অপরজন প্রথম ব্যক্তির অপেক্ষা কি কম। বুঝতে পেরেছেন? কোন ভাগ্যক্রমে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করত, কোন এক যুদ্ধে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। শহীদ হয়ে যায়। তো হযরত তালহা বিন উবাইদুল্লাহ বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, তারপরে 1 বছর যাবৎ দ্বিতীয় জন ব্যক্তি দুনিয়াতে বেঁচে ছিলেন, তারপরে তিনি মারা যান। তো আমি স্বপ্নে দেখলাম যে প্রথম ব্যক্তির ছেড়ে দিয়ে দ্বিতীয় জন ব্যক্তি প্রথমেই জান্নাতে চলে গিয়েছেন। কথা বুঝতে পারেননি? জান্নাতে যাওয়ার উচিত ছিল কার? বলেন দেখি। যে ব্যক্তি 1 বছর আগে মারা গিয়েছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, তো তিনি না গিয়ে জান্নাতে যাচ্ছেন কে? কথা বলেন। অপরজন ব্যক্তি যিনি কম কম ইবাদত করতেন আর যিনি 1 বছর পরে মারা যান। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন। কে? তালহা বিন উবাইদুল্লাহ। সকাল হলো, সকাল হওয়ার পরে সাহাবীদেরকে সামনে এই কথাগুলো, স্বপ্নের কথা আলোচনা করলেন। সাহাবীরাও আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে হয়? আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করেছে সেই ব্যক্তি জান্নাতে না গিয়ে অপরজন ব্যক্তি 1 বছর পরে মারা যান, তথাপিও অপরজন ব্যক্তি আগে জান্নাতে চলে গেল। সবাই এটা আশ্চর্যের বিষয় কিনা? কথা বলেন। সবাই আশ্চর্য হয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনা জানিয়ে দেওয়া হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইসা কদ মাকাসা হাদা বাদাহু সানাতান। ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা এতে আশ্চর্য হয়ে যাচ্ছ যে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়ে মারা যায় সে ব্যক্তির আগে জান্নাতে যাওয়া উচিত ছিল, কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি, যে ব্যক্তি 1 বছর দুনিয়াতে বেঁচে ছিল, দ্বিতীয় জন ব্যক্তি আগে জান্নাতে চলে যায়। তোমরা এতে আশ্চর্য হয়ে যাচ্ছ। অতএব তোমাদের সামনে আমার একটা প্রশ্ন থাকলো। প্রশ্নটা কি? আলাইসা কদ মাকাসা হাদা বাদাহু সানাতান। ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যিনি মারা যান সে প্রথম ব্যক্তির অপেক্ষা দ্বিতীয় ব্যক্তি দুনিয়াতে 1 বছর বেশি জীবিত ছিল কিনা বলো। আপনারা বলেন, ছিল? 1 বছর সময় পেয়েছে। অতএব ফাআদরাকা রমাদান। ওরে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর, দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর বেশি সময় পেয়েছিল বলে
এই লোকটা ফাদরাকা রমজান, রমজান মাস পেয়েছিল। আর রমজান মাস পেয়ে আমাদের মতো কপাল পোড়া মানুষ নয়, আমাদের মতো দুর্ভাগ্যর মানুষ নয়। এই লোকটা রমজান মাস পেয়েছে, আর রমজান মাস পেয়ে ফাসামাহু, রমজান মাসে রোজা রেখেছে। শুধু তা নয়, ওয়াসাল্লা কাদা ওয়া কাজা সাজদাতান ফিস সানাতে। ওরে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর দুনিয়াতে বেশি বেঁচে ছিল বলে এই লোকটা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছে। ওরে আমার সাহাবীরা শোনো, ফালাম্মা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরজে। ওরে আমার সাহাবীরা শোনো, শহীদ ব্যক্তি এবং দ্বিতীয় জন ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য হলো যেরকম আসমান এবং জমিনের পার্থক্য। বুঝতে পেরেছেন হাদিসটা? বুঝতে পেরেছেন কতটুকু পার্থক্য? আসমান আর জমিনে যেরকম পার্থক্য রয়েছে, ঠিক সেই রকমই আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়েছিল এবং অপরজন ব্যক্তি 1 বছর যে সময় পেয়েছিল, আর 1 বছর সময় পেয়ে রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে রোজা রেখেছিল, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছিল বলে এদের মধ্যে ডিসটেন্স হলো কতটুকু? কথা বলেন, কতটুকু? আসমান এবং জমিনের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, কিসের দৌলতে এতটুকু পার্থক্য? এই রমজান মাস, কারণ রমজান মাস পাওয়ার কারণে। আর এই রমজান মাস পেয়ে আপনি আমি কি করি? অবহেলা করি কি করি না? করি। দেখুন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রমজান মাসের ওয়েলকাম জানাতেন। যখনই রমজান মাস আসবে, চলে এসেছে এই মুহূর্তে হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, ওরে আমার সাহাবীরা শোনো, আতাকুম রমাদান, রমজান মাস এসে গেছে। ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, শাহরুন মুবারাকুন, যে মাসটা হলো বরকতময় পূর্ণ মাস। ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাতে, যে মাসটাতে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। শুধু তা নয়, ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, যে মাসটাতে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তা নয়, ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন্নে। ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, এটা এমন একটা মাস, যে মাসে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাদ্দ জিন এবং শয়তানদেরকে জিনজির দিয়ে বেঁধে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, এটা এমন একটা মাস, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এমন একটা রাত্রি দিয়েছেন, যে রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ সম্মানীয় রাত। এবং সেই রাতের ইবাদত নবীজি বললেন খায়রুম মিন আলফি শাহরিন। ওরে আমার সাহাবীরা শোনো, 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাওয়া যাবে, নবীজি আমার বললেন, তার থেকে উত্তম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসে লাইলাতুল কদর দিয়েছে। অতএব হে আমার সাহাবীরা শোনো, ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, কাজে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। অতএব তোমরা কি করো? ফাসামাহু, তোমরা রমজান মাসের রোজাকে রেখে দাও।
বুঝতে পেরেছেন? তাহলে এই রমজান মাসের কতটা গুরুত্ব, কতটা গুরুত্ব। এবার চলে আসি আরেকটা হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন আসলেন। বেদুইন ব্যক্তি, আরবি ব্যক্তি, দেহাতি মানুষ নবীজির কাছে আসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। দেহাতি ব্যক্তি আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাতা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন কিছু কাজের কথা বলে দিন যে কাজগুলোকে করে যাতে করে আমি আন আদখুলাল জান্নাতা, যাতে করে আমি জান্নাত চলে যেতে পারি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাত যাওয়া সহজ না কঠিন? কথা বলেন। জান্নাত পাওয়া বা যাওয়াটা সহজ না কঠিন? কথা বলেন। আপনারা নির্দল পার্টি নাকি? হ্যাঁ, মানে হ্যাঁও বলবো না, কঠিনও বলবো না, আর সহজও বলবো না, তাই তো? আমি আপনাদের বলি, আমাদের মধ্যে কথা আছে যে মুনি সাহেব জান্নাত কি পাওয়া চারটিখানি কথা, জি খুব কঠিন। তো আপনার কাছে কঠিন, কিন্তু আমি বলি জান্নাত যাওয়া সহজ। দেখবেন দেহাতি ব্যক্তিটি নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিছু কাজের কথা বলে দিন, কিছু কাজ, যেই কাজগুলো করে আন আদখুলাল জান্নাতা, কোথায় যেতে পারি? কথা বলেন, জান্নাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহাতি ব্যক্তিটিকে বলছেন, শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি আমার কাছে জানতে চাইছো যে আপনি কিছু কাজের কথা বলে দিন যে কাজগুলো করে যেন জান্নাত চলে যেতে পারে। তাহলে শোনো, আমি তোমাকে চারটা কাজের কথা বলবো, যে চারটা কাজ করে তুমি জান্নাতে চলে যাবে। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা না জাহান্নামে যাওয়ার ইচ্ছা, হাত তুলেন দেখি একটু। জান্নাত মাস, আচ্ছা আপনার কি ইচ্ছা নাই? সবাই হাত তুলো, আপনি হাত তুললেন না। জান্নাত যাওয়ার ইচ্ছা আছে, একটা খেপালে আর মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, এই জান্নাত যাবি না জাহান্নাম যাবি, ও বলবে জান্নাত। জান্নাত শব্দে যাক একজন ব্যক্তি 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো জান্নাতের মধ্যে এমন একটা মানে শক্তি রয়েছে যার হুঁশ নেই। তাকে যদি জিজ্ঞেস করা হয় জান্নাত যাবি না জাহান্নাম যাবি, কি উত্তর দিবে? জান্নাত। বুঝতে পেরেছেন? তো এবার আমার কাছে প্রশ্ন হলো, জান্নাত যাওয়া কিন্তু সহজ। আচ্ছা, চারটা যে কাজের কথা নবীজি দেহাতি মানুষটাকে বলেছেন, বা এখন আপনাকে হাদিসটা শোনাবো, ওই চারটা কাজ আপনাদেরকে শোনাবো। আপনারা চারটা কাজ করবেন। কথা বলেন, করবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো চারটা কাজের কথা কি? নাম্বার 1, নবীজি আমার বললেন, ওরে দেহাতি মানুষ শোনো, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। ওরে দেহাতি মানুষ শোনো, তুমি জান্নাত যেতে চাইছো, অতএব 1 নম্বর কাজ হলো, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তা'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। কয়টা হলো? একটা। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা।
ওরে দেহাতে মানুষ জান্নাত পেতে চাও, অতএব 2 নম্বর কর্ম হলো তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি ফরজ নামাজ পড়বে। নফল নামাজ পড়বে কি পড়বে না তোমার ব্যাপার স্বাধীন, কিন্তু জেনে রেখো তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ নামাজ পড়বে। কটা হলো? 2টা। নাম্বার 3 ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজাম, ওরে দেহাতে মানুষ তোমার যে জমি রয়েছে, তোমার টাকা পয়সা রয়েছে, তোমার জমি রয়েছে, এবং তোমার জমি থেকে যে ফসলটা হয় সে ফসলের একটা যাকাত বের করতে হয়, যাকে বলা হয় ফরজ যাকাত। অতএব ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজা, ওরে দেহাতি মানুষ তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তুমি ফরজ যাকাত বের করবে। কয়টা হলো? 3টা। নাম্বার 4 ওয়াতাসুমু রমাদান, ওরে দেহাতে মানুষ তোমার মতো যখন কোনো মানুষ রমজান মাস পেয়ে যাবে, রমজান মাসে তোমার করণীয় হলো যে ফরজ রোজা রাখা। কয়টা হলো? 4টা। সেই দেহাতে মানুষটা এই 4টা কর্মের কথা, 4টা কাজের কথা শুনে ব্রেনে ঢুকিয়ে দিলেন, আর ঢুকিয়ে দেওয়ার পরে মাজলিস থেকে উঠে যাচ্ছেন, চলে যাচ্ছেন, আর মুখ থেকে এই কথাটা বারবার বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ তিনি খাচ্ছেন বারবার, আর শপথকে বলছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা কাজের কথা আমাকে বললেন, ওই 4টা কাজ করব, এর চেয়ে বেশিও করব না আর এর চেয়ে কমও করব না। এই কথাটা তিনি মাজলিস থেকে উঠে চলে যাচ্ছেন আর বারবার বলছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাজা, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা কে দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালা অবশ্যই আমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখতে পাবো, আর আমরা দেখব না এটা কি হয়? আপনি বলেন কোন লোকটা জান্নাতে যাবে? নবীজি আমার বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইছো, কে জান্নাতে যাবে? অতএব দেখো দেখো এই লোকটা জান্নাতে যাবে, ফালয়ানজুর ইলা হাজা, তাকাও তাকাও, এই লোকটা জান্নাতে যাবে। আচ্ছা, কয়টা কাজ নবীজি বলেছিলেন যে নবীজি তাকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলেন জান্নাতের? কয়টা কথা বলেন? কয়টা? 4টা। তার মধ্যে এই যে রমজান মাস পড়ছে, তাই তো? আচ্ছা, বেয়াদবি মাফ করবেন, আপনারা সবাই কি রোজা রাখেন? কে কে রাখেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন
ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহে সুরগান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নাফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলে পূর্ণ আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাজি মকবুল সাহেব নাকি মারা গেছেন, তিনার ছেলে আব্দুল কাদির। দেখুন, মানে বেটাকে যদি তৈরি করতে হয় তো এরকম করেন তৈরি, যাতে করে মারা যাওয়ার পরে যেন বেটা দান দিতে থাকে, তাই তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুল কাদিরের বাবা অর্থাৎ আমারও বাবা যদি কোনো কবরে আযাবে যদি লিপ্ত থাকে, আল্লাহ তুমি আল্লাহ এর দানের মাধ্যমে সেই কবরে আযাবকে দূর করে দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়ের বাড়িতে তুমি শান্তি দিয়ে দিও আল্লাহ। যদি কোনো কেউ অভাবে অথবা আমার ভাইয়ের বাড়িতে যদি কেউ কোনো আপদ বিপদে যদি লিপ্ত থাকে, আল্লাহ তুমি এই দানের মাধ্যমে সেই আযাবকে বা সেই বিপদ আপদকে তুমি দূর করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বজলুর রহমানের স্ত্রী মারা গিয়েছেন, তার জন্য তিনার ছেলে আকবর 1000 টাকা দান করেছে। আংটি আছে আর দুটো নাকমাছি। মাশাআল্লাহ, একবার নারা হবে না? নারায়ে তাকবীর। আওয়াজ হয়েছে মোটামুটি, হ্যাঁ, কিন্তু মানে আর একটু জোর লাগাতে হবে। দেখি তো এবার নারা কিভাবে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আকবর আলী, আকবর আলী। আওয়াজ হলো না, যাই হোক, জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাদের হায়াতকে বৃদ্ধি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক,
আমার আকবর আলী ভাই তিনার মায়ের জন্য 1000 টাকা, একটা আংটি, 2টো নাক মাছি দান করেছে আল্লাহর রাস্তায়। আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা যদি কোনো কবর আযাবে যদি লিপ্ত থাকে আল্লাহ, এ দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এ দানের মাধ্যমে তুমি আমার ভাইয়ের বাড়িতে অভাব অনটন যদি থাকে আল্লাহ, তুমি সেটাকে দূর করে দিও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া গফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। গহমাবাদ থেকে নাসির 1100 টাকা দান করেছে। মাশাআল্লাহ, গহমাবাদ থেকে নাসির নামে এখানেতে ছিল 1100 টাকা তোমার মসজিদে দানও দিয়ে গেল। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে নিয়তে যে উদ্দেশ্যে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রফিকুল ইসলাম 500 টাকা, স্ত্রী মারা গিয়েছে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাস্তায় 500 টাকা দান করেছে রফিকুল ভাই আমার। হে আল্লাহ রাব্বুল আলামিন, তিনার স্ত্রী যদি কোনো কবরে আযাবে যদি লিপ্ত থাকে আল্লাহ, তুমি দানের মাধ্যমে সে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, ফারুক ইসা মাস্টার কে ছেলে 500 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, কি উদ্দেশ্যে কে নিয়তে দান করেছে আল্লাহ, তুমি ভালো করে জানো আল্লাহ। এই দানের মাধ্যমে তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদরুল স্ত্রী 320 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মা বোনদেরকে বলবো, মা বোন এই চান্দা ফান্দা হয়নি নাকি? হয়নি? যাক, মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকে মমতা খালা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দিচ্ছে কি দেয় না? কথা বলেন। এখন পুরুষের চাইতে ওয়ার্কিং ইনকাম বেশি, বুঝতে পারলেন? যাই হোক, আল্লাহরই দান। হ্যাঁ, আল্লাহ মমতা খালাকে হেদায়েত দিয়েছে বলে মানে এই কাজটা করেছে। তো মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোন আপনি একটা আপনাকে পরামর্শ দিই, ভালো করে শুনবেন। সেটা কি, আপনি 12 মাসে 1000 টাকা করে পান, তো 12 মাসে হিসাব যদি করা যায় তাহলে 1000 টাকা করে হলে কত হয়? কথা বলেন, 12,000 টাকা। তো মা বোনদেরকে বলবো 1000 টাকা করে আপনারা মসজিদে দান করে দিন। মা বোন আমার, এই 1000 টাকায় আপনার কিয়ামতের মাঠে কাজে লাগবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবীজি আমার ঈদের নামাজ পড়ানোর পরে শুধু এতটুকু বললেন, সেই যুগের মা বোনেরা কেমন ছিল, শুধু এতটুকু বললেন, এ মহিলার দল, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করো। কেন কেন কেন? ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে উকি মারলাম, জাহান্নামে উকি মেরে দেখি বেশিরভাগ মহিলা জাহান্নামে রয়েছে। অতএব হে মহিলার দলেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি নিজেকে নিষ্কৃতি নিতে চাও, তাহলে তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করো। তখন মা বোনেরা এতটা দান করেছিল, বুঝতে পারলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত নেওয়ার জন্য নিজের কানের, নাকের, গলার, পায়ের সব খুলে খুলে দিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। কেন? দুনিয়াতে কি হবে এগুলো রেখে? আমি যদি জাহান্নামে জ্বলতে হয় আমাকে, তাহলে এইগুলো রেখে আমার কি হবে? ফলে তিনারা এতটা দান দিয়েছিলেন যে হাজরতে বিলালের কোছা, বুঝেন কোছা, পুরো কোছা ভরে গিয়েছিল। কাজে মা বোনদেরকে বলি, মা বোনেরা আমার, আপনাদের শুধু এতটুকু আমি পরামর্শ দিলাম, আপনারা 1000 টাকা করে, কে এমন আমার মা বোন রয়েছেন সে যুগের মা বোনদের মতন, আজকে আপনারা একটা রেকর্ড করে দেন, একটা রেকর্ড করে দেন যে মৌলানা সাহেব, সে যুগের মহিলারা শুধু ভালো ছিল না, আমরাও ভালো। দেখেন, 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দান করে দিলাম। এরকম আমি 20 জনকে চাইছি,
কে এরকম রয়েছেন মা বোন আমার, যদিও এখন না নিয়ে আসেন তো লেখিয়ে দেন, আপনারা কেউ যান ওখানে, ঠিক আছে? মা বোন আমার দেবেন অবশ্যই। আপনারা কম্পাস না নিয়ে আসেন, শুধু লেখিয়ে দেন, কালকে দিয়ে দিবেন। কে এমন রয়েছেন আমি আপনাদের জন্য খুব দোয়া করব, এবং আপনারা একটা রেকর্ড করে দেন যে সেই যুগে শুধু মহিলারা ভালো ছিল না, আমরাও ভালো মহিলা। জি মা বোন আমার, এতটুকু কাজ করেন, আপনাদেরকে একবারে অনুরোধ করে বললাম। আর একবারে মানে নিজের ছেলে আপনারা ভাবেন যে আমাদের ছেলেটা কথা এ কথাটা বললো, কাজে ছেলেটার আশাকে পূরণ করি। এরকম কে এমন রয়েছেন, কে রয়েছেন আপনারা? এতে আমাদের ভাই রয়েছেন, আপনারা যদি না নিয়ে আসেন তো নামটা লিখিয়ে দেন। দেখে লাগছে জামাই বাবু, তো শুনো শুনো, জামাই বাবু আর 80 টাকা কিনেছে ভাই, কিছু না পকেটে আছে লাগছে না, যাই হোক পান তুমি না খেলেও হয়তো। যা হোক, জাযাকাল্লাহু খায়র আমার ভাই, ছোট্ট ভাই 80 টাকা দান করেছে, সকলে তার জন্য দোয়া করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা। রূপ চাচা 400 টাকা বাকি, 100 টাকা নগদ। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়র। আমার বাপজানকে 500 টাকা তিনি দিয়েছেন, 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রফিকুল হবিবুরের ছেলে 500 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কি উদ্দেশ্যে কি নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাস্টার ঈশা সাহেব তো তিনি কোথায়? আর কিছু পাওয়া যাবে না? 1000 টাকা। বাপজান আমার একটু মোসবা যদি করতেন বেশি ভালো হতো, মোসবা করেন। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। যাক বাপজানের কিছু করা যাবে না, নারে তাকবীর। যাক 2000 টাকা দান করেছে মাস্টার সাহেব আমার বাপজান, তিনি কথা রাখলেন। মা বোনেরা আমার, আপনারা আমার কথাটাকে রাখেন, কমপক্ষে 10 জন এরকম আমার কোন মা বোন রয়েছেন, 10 জন, আমি তিনাদের জন্য একবারে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে জান্নাত দেখ। জি এরকম কে রয়েছেন আপনারা 1 মাসে লক্ষ্মী ভান্ডার টাকা অবশ্যই দেবেন, না হলে এমন করে বদ দোয়া করবো লাইলাতুল কাদরে আছে, লক্ষ্মী ভান্ডার বন্ধই হয়ে যায়। জি মানে 1 মাসে তো টাকা না দান করবে তো থেকে কি হবে? আশিয়া বিবি, মাশাআল্লাহ, আশিয়া বিবি আমার মা 1000 টাকা দান করছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা আমার কথা রেখেছে আল্লাহ। আল্লাহ গো 1000 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ আমার মা। হে আল্লাহ রাব্বুল আলামিন, কি উদ্দেশ্যে কি নিয়েতে দান করেছে আল্লাহ তুমি ভালো করে জানো আল্লাহ। আল্লাহ গো আমার মায়ের শরীরটাকে তুমি সুস্থ রাখিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মায়ের ফ্যামিলিতে তুমি আল্লাহ বরকত দিও, ধন সম্পদকে বাড়াইয়া দিও আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মায়ের যদি কোনো আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ, তুমি এ দানের মাধ্যমে, এবং সে আমার মায়ের আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, এ দানের মাধ্যমে সে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাকার ইস্ত্রি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র, 1000 টাকা দান করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, কি উদ্দেশ্যে কে নিয়াতে আমার মা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা 1000 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার মায়ের পরিবারে সবাইকে সুস্থ রাখিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, ধন সম্পদকে বাড়াইয়া দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মায়ের
যদি কেউ আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ, এ দানের মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কার? এই যে তুমি দিছোটা? তোমার আব্বা? তোমার আব্বা কোথায়? আসেনি? তো 500 না দিয়ে পাঠিয়েছে না, দিয়ে পাঠিয়েছিল? তোমার আব্বা কি কাজ করে? মাখনার ব্যবসা করে 500 কেন? দুয়া পেন্ডিং থাকলো, দুয়া পরে হবে। আব্বা কাজে এসে যাও। বলে মুনি সাহেব আরো 1000 টাকা চেয়েছে। বলেন দেখি, মাখনার ব্যবসা করে আর 500 টাকা দুয়া, 500 টাকা দিয়েছি, বুঝলেন? দুয়া পেন্ডিং এ রাখলাম, ওটাই তো। আর আপনাদের আমরুলহাটে তো মাখনার বিজনেসওয়ালা আছে মেলায়, আমার জানা আছে, বুঝতে পারলেন? সব টিএটি এখনো একটাকে আসেনি, শুধু খালি মাস্টার মশাই আমার বাপ জান এসেছিলেন। আল্লাহ তিনার হায়াতকে বৃদ্ধি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি এসেছিলেন, আপনারা আসেননি কিন্তু। দান অবশ্যই হাতে দিবেন, ইনশাআল্লাহ দোয়া করব। মাশাআল্লাহ, মসজিদের আপনাদের মুয়াজ্জিন সাহেব 50 কিলো ভুট্টা আটি দেয়নি, টাকা পয়সা মুয়াজ্জিন কই? তো কিছু করা যায় না বাজন আমার। তো না ঠিকই আছে, কিন্তু যেহেতু মুয়াজ্জিন আছেন তো 1 মাসের বেতন দিলে হতো না বাপজান আমার? মাশাআল্লাহ, যা হোক বাপজান আমার 500 টাকা দান করেছে। তো এটা বাকি নাকি? ওটা লিখে দেন তাহলে। কই কেউ লিখছে? হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যা হোক বাপজান আমার কথাটাকে রাখলেন। মা বোন আমার 3টা কলম মনে হচ্ছে দিয়েছে 1000 করে নাকি? 3টা কলম শেষে তো এতটি মা আছে, 3টা কেমন হলো? এটা গোলমাল কথা, কেমন লাগলো শুনে? যা হোক মা বোন আমার, আপনারা অনেকে লক্ষ্মী ভান্ডার পান, তো কি করবো আর আফসোস করে বলি, কমপক্ষে 7 জন আছেন। আপনাদের মধ্যে আলোচনা করেন যে কে জান্নাত লিবি, জান্নাত কে লিবি, চল 7 জন দান করি। হ্যাঁ, এভাবে আলোচনা করে কমপক্ষে 7 জন আপনারা দান পাঠান। তো বাপজান আমার, আপনাদের তো দান বাকি আছে নাকি? দান দেবেন পরে না এখন দিবেন? মানে ব্যাপারটা কি হলো যে রমজান মাসে আমাদের যেগুলো কাজ রয়েছে, তো সে কাজগুলোর মধ্যে হতে আর একটা কাজ হলো দান করা। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে। দেখবেন হাদিসটা মনে চলে আসলো। হাদিসটা হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জবলকে বলছেন, ইয়া মুআজ ইবনে জবল, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। রে মুআজ বিন জবল, আমি তোমাকে এমন একটা কাজের কথাকে বলে দিব না যে কাজগুলোতে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। এমন কিছু কাজ তোমাদেরকে বলে দিব না যে কাজটা করলে সব কিছু কল্যাণ রয়েছে ওই কাজে। তো এই 500 খানা কিনে গেল, তোমার আব্বাকে পাঠালো না? তো 10 লাখ এত টাকা কামিয়ে আর ফের 500 টাকা পাঠালো, 1000 টাকা হলো। তো দোয়া প্ল্যানিং করবো না বলেন? যাক, আমার ওস্তাদকে জিজ্ঞেস করছি, দোয়া যদি একটা মানে মাখনা যেহেতু বিজনেস করে, তো যা হোক আমার বাপজানকে, কি নাম তোমার আব্বার নাম কি? ইব্রাহিম। যা হোক বাপজান আমার, আপনি অবশ্য শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন। ইব্রাহিম বাপজান আমার, আপনাকে বলি, আপনি যেখানে থাকুন না কেন মাইকের আওয়াজ অবশ্য আপনি পাচ্ছেন, কাজে আপনি একটু স্টেজে আসবেন, সালাম মুসাফা আপনার সাথে করবো। দোয়া তাহলে পেন নিয়ে থাকো। আচ্ছা, পেন নিয়ে থাকলো। 1000 টাকা হলো। তো বাপজান আমার, এটা আপনি দিলেন নাকি? এটা আপনি দিলেন তো? আইসেন সালাম মুসাফা হোক, আর কিছু করেন। কত কত? 200 আর করিয়েন না আপনি, 800 টাকা করে দেন। নারায় থাকবেন। 200 আর 800।
800 দুয়া হয়ে গেল যে না তা লাগিয়ে দিছি তো কত কত করবেন আচ্ছা আর 300 করেন 300 করেন 500 এটা লিয়া এটাকে বাদ দিয়ে করেন তাহলে মানে খোলা টোলা ঝামেলা যে হ্যাঁ যা হোক কথা হলো আমার বাপজান আমার 300 টাকা মানে আর কি বাকি যাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপজান 500 টাকা দান করেছে আল্লাহ তোমার রাস্তায় হে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা করে কি উদ্দেশ্যে কি নিয়তে আল্লাহ তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আমান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ মেয়েদের তরফ থেকে কত 4000 4678 টাকা মানে 7 জনকে বাদ দিয়ে ওরা 7 জন টাকা দেয়নি এখনো ওরা দিবে এটি বাদ দিয়ে এত টাকা দিলে আর কি লেখাছে আর দুটা চাঁদির বালা আর একটা হচ্ছে আংটি মাশাআল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা এদিকে আসেন বাপজান আমার বাপজান এদিকে আসেন বাপজান আমার ধন এদিকে আসেন বাপজান আমার এদিকে আসেন কে বলে সৈয়দুল এইটা টাকা তোমার আব্বাতে পাঠিয়েছে হ্যাঁ কে দিল এটা তো এদিকে আসেন সালামটা দিয়ে যাবেন না কমপক্ষে চলে গেছেন ঠিক আছে চলে যান আপনার মানা করবো না সালামটা দিয়ে যান সালাম দিলে একটা হাদিস মনে চলে আসলো যে আওলা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফালতুমুহু তোমাদেরকে এমন কি কাজের কথা বলে দেব না যে কাজটা করলে মানে ভালোবাসা বৃদ্ধি হবে সাহাবীরা বলেন অবশ্যই বলুন তখন নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা এক অপরের মাঝে সালাম দাও মহব্বত বেশি হবে এদিকে আসেন বাজান আমার মহব্বত বেশি হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের তো 200 টাকা দিয়ে পাঠিয়েছেন তো আপনার কাছে আমি আবদার করছিলাম আর 1000 টাকা মোটামুটি আছে লস হয়ে গেল তাহলে নাকি লস হয়ে গেল তো কত তো ই করেন তাহলে বাড়ির পাশে তো ই মানে 1000 টাকা করেন এটা 200 এদিকে 800 করেন ছাড়েন 300 টাকা করলেন আচ্ছা যাক বাড়ি ঘর করেছে বুঝতে পারলেন তো আর কিছু করার নেই আগামীতে দিবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে আল্লাহ আল্লাহুম্মা আমিন তো বাপজান আমার এত কইজা ধন আর বাপজান কইয়া যদি 400 টাকা বেটাকে দেয় তার কি হবে বলেন দেখি এদিকে আসেন বাপজান আমার কইজা আর 600 টাকা করে দেন বাপজান আমার হ্যাঁ তাহলে ওই ভুট্টা আছে নাকি হ্যাঁ তো ভুট্টা আছে ভুট্টা করতে 8 টাকা নেব না কত 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 এদিকে আসেন না কত 50 যাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো 25 কিলো ভুট্টা বাকি নাকি আর 400 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ তো আপনি কিছু করেননি করেছেন তো কি নাম বাবর আলী 2000 টাকা দান করে নারা থাকবে 2000 টাকা দান করেছে বাবর আলী ভাড়াতে নেই তো মোকাদ্দাম মানুষ ওরে আল্লাহ রে এই নারায়ণপুরে বুঝতে পারলেন বিশ্বাস না হলে জালসা করলাম 3 দিন হলো নারায়ণপুরে তো যতটি ঠিকাদার ছিল জাহাঙ্গীর আলম মনে চলে আসলো এখন জাহাঙ্গীর আলম ঠিকাদার আর দুটা জাহাঙ্গীর ঠিকাদার আছে ওরা তো দুটাই বুঝতে পারলেন 100তে আইসা 10,000 টাকা দিয়ে দেবে বলতে হলো না মানে একবার খালি বললাম আমার কলজা হ্যাঁ 10,000 টাকা দেন মানে অতি ছিল 4,000 টাকা করে 10,000 করে দিয়ে দিবে তো 2,000 টাকা করেছে যাই হোক তো আপনি আমার ছেলের সাথে একটা কথা বলেন যাই হোক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ যাই হোক আমার বাপজানের কথা হলো আমার ছেলে আসবে দিবে যাই এটা ভালো কথা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এটা কে দিলে তোমার বাড়ি থেকে তোমার আব্বা দিয়ে এটা বেশ কেন
হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো যে মসজিদের পাশে বাড়ি, আর আমার একটা ছাত্র, বুঝতে পারলেন? হ্যাঁ, ক্লাস পড়ছে, তুমি নাইনে পড়ছে। তো যাই হোক, তোমার আব্বাকে একটু পাঠাও না, আছে বাড়িতে? হ্যাঁ, এই তো মানে বাপকে মানে সাপ্লাই দিছে, বুঝতে পারলেন? মানে পড়াশোনা করে এটা লাভ, মানে সাপ্লাই দিছে যে বাড়িতে নাই। তো যখন আসবে পাঠাবে। হ্যাঁ, যাও, দোয়া পেন্ডিং থাকলো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর জন কি আছে? হ্যাঁ, যাই হোক, ও তো বাজনা আমার, আপনারা এই লোকটি যে আপনার যে দান দিলেন না হাতে, কেন ওয়াসিম, তো দান দিবেন না? ও মোটা মোটা খাতায় দান হবে, হয়ে গেছে? কেমন কথা জানতে পারলাম না, এটা শুনিয়ে দি। মাশাআল্লাহ, এটা কি নাম আছে? মতিউরের স্ত্রী 200 টাকা, ইসরায়েল হাজি 1000 টাকা। আচ্ছা, হাজি আব্দুল হান্নান, হাজি মোহাম্মদ ঈসা 1000 টাকা, আসিয়া মাশাআল্লাহ 1000 টাকা। বলে দিচ্ছি নাকি? বলে দিচ্ছি, মানে এখান থেকে বলা হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনি নিছেন নাকি? তো কিছু করার জন্য আমার ভাই দেন, আপনার ইচ্ছা, আপনার কিছুই বলবো না। তো কিছু দেন। হ্যাঁ, আচ্ছা 1000 টাকা করে দেন, আর ভাঙা ভাঙি করেন না। 1000 টাকা করে দেন, লিখবেন নাকি? আচ্ছা 1000 টাকা। নারে তাকবীর। কি নাম আপনার? মাহবুব আলম নামে। আবার এখানেতে ছিল তোমার রাহেতে 1500 টাকা দান ও যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনাতে মধুর বাণী কে আনিল, হায় কে জালালো, হায়। ভাই সবাই সাপ্লাই দিছে, বুঝতে পারলেন? যাই হোক, তোমার ভাই নাই, পাঠাও। বলে যে কিছু বলেন, মুখে খালি সালাম দেবে। হ্যাঁ, কোথায়? তোমার ভাই, তোমার বাবা বদলে, তোমার বাবার নাম কি? ইব্রাহিম, বুঝতে পারলেন? ফের 1000 টাকা আসবে না, মানে সালাম নেই। যা হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাপ জান ইব্রাহিম একবার দিয়েছে 500 আল্লাহ, আর একবার 500 1000 টাকা, আবার দিল 1000 টাকা আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার রাস্তায় 2000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো, কথায় জানা গেল আমার বাপ জানের মাখনা রয়েছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহ সে মাখনাতে আল্লাহ বালা মুসিবত দিও না আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানের ধন সম্পদ আল্লাহ তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানের বাড়িতে যদি কেউ বিপদ আপদ থাকে আল্লাহ, তুমি সে বিপদ আপদকে দূর করে দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানের আত্মীয় স্বজন যদি কেউ কবরে শুয়ে থাকে, আর আল্লাহ আযাবে যদি লিপ্ত থাকে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নুরুলের মা 1000 টাকা। নারে তাকবীর। মানে আপনারা বলেছেন যে মৌলভী সাহেব তুই নারা লাগা, তুই থাকবি বল, চুপচাপ বসে থাকবো, তুই একা একা বক্তৃতা নাকি? ওটা তো মনে হয়েছে, মানে আমরা কহবো না কিছু, তুই একা নারা লাগা। মোবারক 100 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক আম্মা জান 1000 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে আল্লাহ, তুমি উদ্দেশ্য ভালো করে জানো আল্লাহ গো। আমার আম্মা জানের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার মায়ের শরীরকে তুমি সুস্থতা রাখিও আল্লাহ। আল্লাহ গো, আমার মায়ের ফ্যামিলিতে যদি কেউ আযাবে লিপ্ত থাকে আল্লাহ, তুমি সে কবর আযাবকে দূর করে দিও। আল্লাহ গো, আমার মায়ের বাড়িতে ধন সম্পদে আল্লাহ তুমি ঢেলে দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রেখে দিলে ভাই আমার, আপনি দিলেন নাকি? তো চেহারা তো মাশাআল্লাহ তাবাসসুম, মানে মুচকি
চেহারা সুন্দর চেহারা, কেরালা পার্টি নাকি? তো কেরালা পার্টি আপনার কাছে 2 দিনে খালি চাইছি টাকা, 2 দিনে কত ইনকাম হয়? 1500 করে 3000 টাকা নাকি? তো আর 500 টাকা দিবে? কি ব্যাপার, মানে আমি একটু চেয়ে ধরছি তো, মানে আশেপাশে না সব ছেড়ে দেন। তো যাই হোক, আর 1000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, না থাকবে। কি নাম আপনার? যাক, 500 টাকা নাকি? আচ্ছা, বাক্কার মিস্ত্রি 1 মিনিট ফুটো নাকি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আপনি 1000 টাকা লিখে দিন। আরে 1000 না থাকবে, না লাগে, না থাকবে। কি নাম আপনার? মুক্তার হোসেন, 1500 টাকা। আওয়াজই হয় না, এগুলোর তো দান দেয় না, আওয়াজই না, দান দিব কি? হ্যাঁ, যাক, জাযাকাল্লাহু খায়ের। হে আল্লাহ রাব্বুল আলামিন, মুক্তার ভাই আমার 1500 টাকা দান করেছে আল্লাহ, 500 টাকা নগদ আল্লাহ, 1000 টাকা বাকি। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনাতে মধুর বাণী কে আনিল, হায় কে জালালো, হায়। হবিবুর রহমান বাপজান 50 কিলো ভুট্টা, যাক চলে গেল, তো আর কি হবে? আল্লাহ গো, আমার বাপজান 50 কিলো ভুট্টা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপজান বয়স্ক মানুষ আল্লাহ, আল্লাহ গো, তুমি তার হায়াতকে বাড়িয়ে দিও আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার শরীরটাকে সুস্থ রাখিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপজানের বাড়িতে যদি কেউ বিপদ আপদে অথবা যদি কোনো অসুখে আল্লাহ লিপ্ত থাকে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, এ দানের মাধ্যমে তুমি সেই অসুখগুলোকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কে দেখে দান? তোমার মামা কোথায়? বাড়িতে। কাঠ মিস্ত্রি আর 500 কেনে? তো মামাকে বলো 500 টাকা আর মুসে যাও না, দোয়া করে নিন, থাকো, যাও যাও, বলো। এই কি নাম তোমার? মামার নাম কি? মাজারুল ভাই আমার, আপনি কোথায় আছেন? একটু স্টেজে আসবেন। হ্যাঁ, 500 টাকা আপনি দান পাঠিয়েছেন, আসেন, আপনার সাথে সালাম মুসাফা করবো আর কি, একটু আসবেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, মোসেবুর ভাই আমার বাবার নামে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো, আমার ভাইয়ের বাপজান কবরে শুয়ে আছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপজান কবরে শুয়ে আছে আল্লাহ গো, যদি কোনো কবরে আযাবে যদি লিপ্ত থাকে আল্লাহ, তুমি এই দানের মাধ্যমে সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এদিকে আসেন, এদিকে আসেন, সালামটা কমপক্ষে দিয়ে যান। তো আপনার নাম কি ভাই? আমার ইনজামুল হক। নাম তো মাশাআল্লাহ সুন্দর। যা কাজও সুন্দর ইনশাআল্লাহ হবে, এটা আশাবাদী। তো 500 টাকা দিয়েছেন, তার কিছু আবদার ছিল, তো 500 দিন করবেন, এক ঠান্ডা করবেন। মাশাআল্লাহ, আমার ভাই 1000 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, 500 টাকা ক্যাশ দিয়েছে। 500 টাকা ফোন পে নাকি? 500 টাকা ফোন পে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই যে উদ্দেশ্যে যে নিয়াতে আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ, উদ্দেশ্যকে পূরণ করে দিও আল্লাহ গো। আমার ভাই তুমি শরীরকে সুস্থ রাখিও আল্লাহ গো। আমার ভাইয়ের বাড়িতে যদি কেউ আপদ বিপদে লিপ্ত থাকে আল্লাহ, তুমি সেই আপদ বিপদকে দূর করে দিও আল্লাহ গো। আমার ভাইয়ের যদি কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ, তুমি সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কি দিলে? ইসরাইল এখানে আছে নাকি? একটু আসেন যে ভাই, আসেন আমার ভাই।
এদিকে আসেন 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 আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন, একটু আসেন, সালাম দিন সবাই। এটা কি ইব্রাহিমের ইব্রাহিম মারা গেছে? মাশাআল্লাহ, আল্লাহ গো, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক নামি দামি বান্দি 500 টাকা আল্লাহ স্বামীর জন্য দান করেছে। আল্লাহ স্বামী মারা গিয়েছে। আল্লাহ গো, আমার মায়ের স্বামী কবরে শুয়ে আছে। আল্লাহ কি অবস্থায় আছে আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ গো, তুমি যদি কোনো কবর আযাবে আল্লাহ লিপ্ত থাকে, তাহলে তুমি সে কবরে আযাবকে এই দানের মাধ্যমে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ইসরাইল ভাই একটু আইসেন, একটু আইসেন আইসেন আইসেন, কষ্ট করেছেন। নওশাদ 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দা নওশাদ আলী এখানেতে ছিল, তোমার রাহেতে 500 টাকা দান যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করে আছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা ও খালারা, আপনারা চলে যাচ্ছেন কেন? বক্তা আরো 2টা আছে, আর দান গালা দিয়ে যান কমপক্ষে। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর কবরে, সন্ধ্যা হলে তোর হবে না কবর। ও গো দাদি, টাকার গদি জান্নাত যদি চাও, লক্ষ্মী ভান্ডারে টাকা গালা দান করিয়া যাও। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িতে হইবে কাঁদিতে কাঁদিতে। আজ মোর কাল মোর মরিতে হইবে, অন্ধকার ঘরে খালা যাইতে হইবে। ধন তো তোমার নয় সঙ্গেতে আননি, তাহার নামে করো দান দিয়েছেন যিনি। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, তোমার ধনে থেকেও উড়াবে বাহার। এখনো করিতে দান করিও না হেলা, নইলে কাঁদিতে হবে মতের বেলা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসরাইল ভাই, কাপড় দোকান আছে নাকি? কোথায়? এখানে আছে। মাশাআল্লাহ, যে কাপড়ের বিজনেস জানা তানা বিজনেস নয়। হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো বিজনেস। তো কথাটা হলো, কথাটা হলো 200 জন যে ভাই, তো এক ঘন্টা পুরো করে দেন, 800 টাকা লিখে দেন। হ্যাঁ, এটা কথা আর 300 টাকা, আর এটা আমরা আবদার। আচ্ছা, আমি ছোট ভাই আপনার, 300 টাকা আবদার করে আপনি দিবেন কিনা? আজ 800 টাকা যাক, না না মাশাআল্লাহ, 1000 টাকা। বুঝতে পারলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমার ভাই ইসরাইলের কাপড়ের দোকান আছে। আল্লাহ আল্লাহ গো, আমার ভাইয়ের দোকান যেন বেশি করে চলে। আল্লাহ গো, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমডোরঘাটের মানুষদের মন মানসিকতা সেরকম করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে সবাই ওই কাপড়ের দোকানে যেন সবাই কাপড় ধরে কিনে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমার ভাইয়ের ধন সম্পদকে বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হেসামউদ্দিন এখানে আছেন নাকি? এখানে আছেন? কোথায় আছেন হেসামউদ্দিন ভাই? একটু আইসেন, একটু সালাম মুসাফা করে যান, একটু সালাম মুসাফা, একটু সালাম মুসাফা করে যান একটু। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, তাজামুলের মা 100 টাকা দান করেছে। আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে একটা কথাও দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দি করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
দোকানদারদের তরফ থেকে 340 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চাঁদপুর থেকে আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, 100 টাকা তোমার রাহে দান যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করে আছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, ওই যে কি নাম বললেন, হেসামউদ্দিন বাপজান আমার, কোথায় আছেন? সালাম মুসবা করে যান, বিমো করিয়েন না, আইসেন কমপক্ষে সালাম মুসবা করে যান। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, সন্ধ্যার আগে যেদিন ডোবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডোবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসা তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসা তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। আচ্ছা হেসামউদ্দিন ভাই আমার, আপনি আছেন, কোথায় আছেন? বিমুখ করিয়েন না বাপজান আমার, বিমুখ করিয়েন না। হ্যাঁ, কথাটা রাখেন, কমপক্ষে সালাম মুসবা করে যান। আপনার কাছে যদি আপনি না দেন তো নেব না ইনশাআল্লাহ। কমপক্ষে সালাম মুসবা করে যান। তো কথাটা হলো, শুনেন শুনেন, আপনার স্ত্রীর 1000 টাকা, 1 মাসের লক্ষ্মী ভান্ডার, 1 মাসের লক্ষ্মী ভান্ডার। আপনার যদি স্ত্রী না দেয় তো আমি দিয়ে দেবো। সকালে বলবেন যে আমার স্ত্রী দিতে চাহে না, আমার শিক্ষকের মোবাইলটা আমি দেবো না। শুনেন শুনেন, না না, আপনার ওয়াইফের 1000 টাকা করেন, আপনার 500 করেন। না না শুনেন, কথাটা হলো যে আমার দিদির নামে 1000 টাকা করেন, 1 মাসের লক্ষ্মী ভান্ডার। আর আপনি যদি এবার শুনেন না, কোন নষ্ট করিয়েন না, সমান সমান হন, সমান 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 সমান, দাড়ি পালা যেন ভারী একই হয়, এদিক ওদিক হয়ে ঝামেলা আছে। তো আপনি আর আমার দিদির 1000 টাকা। নারে তাকবীর! হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়ের নামে আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ, এবং আমার ভাইয়ের স্ত্রী অর্থাৎ দিদির 1000 টাকা দান করেছে আল্লাহ গো। 2000 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। কি উদ্দেশ্যে আল্লাহ দান করেছে জানি না আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়াতে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দে করে আছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি,
আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এদিকে আসেন না, এই তো সালামটা তাহলে ডাকা কি হলো? সালামটা যদি না হবে তো সালাম দিবেন না। তো এদিকে আসেন, টাকা দেন না, আপনি সালাম দিবেন। আমার বাবা আল্লাহ জি সালাম বিষয় দিছি না এদি যাবে কে। তো কথা শুনে এদিকে আসেন, কত কি আচ্ছা কত কি দিচ্ছেন শুনেন আপনাকে। আচ্ছা এটা আপনার গ্রাম না? শুনেন কথাটা শুনে ভালো করে শুনেন, কথাটা শুনেন, এটা আপনার গ্রাম, কথাটা ভালো করে বুঝবেন। আপনি সব জায়গায় দিচ্ছেন ঠিক আছে, তো গ্রামের হক আছে কিনা কথা বলেন দেখি। আছে তো কথাটা হলো না, আমি জানি তো আপনি দান সিনেমা দেখে বুঝে দিয়েছে। তো কথাটা 1000 টাকা দিয়ে তো আর কথা রাখেন, 1000 টাকা 2000 টাকা নাকি? হ্যাঁ তার 1500 শুনেন আপনি 1000 টাকা। আচ্ছা তাহলে শুনেন কথাটা রাখেন, একটু কথা রাখেন। আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আপনার মাখ না তালা বকে দিবেন। আর 500 রাখেন। আচ্ছা 1500 টাকা হেসামুদ্দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন 1500 টাকা আমার ভাইজান তোমার রাস্তা দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দান করেছে আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন জানা গেল আমার বাপজানের মাখনা রয়েছে আল্লাহ, তুমি সে মাখনাতে বিপদ আপদ দিও না আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের ফ্যামিলিতে তুমি সুখী বানাইয়া দিও আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ তুমি সে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এদিকে আসেন একটু। মুসা সাহেবের ছেলে রুহুল আমিন মানে ওপর তলাতে যতটি পাংখা লাগবে সব দিবে, তাই নাকি? নারে তাকবীর। এটা তো কম পক্ষে তো নারা লাগান। নারে তাকবীর। রুহুল আমিন ওপর ছাদের সমস্ত পাংখা মাশাআল্লাহ। আচ্ছা কুরবানির পরে তিনি নিজেই সমস্ত কিনে লাগিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই রুহুল মুকদ্দম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানা গেল আমার ভাইয়ের বাবা জান অর্থাৎ আমার বাবা জান অসুখে লিপ্ত আছে আল্লাহ গো তুমি দানের মাধ্যমে আমার বাপ জানের অসুখকে দূর করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ গো তুমি আমার বাপ জানের হায়াতকে বৃদ্ধি করে দিও আল্লাহ গো, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার রুহুল ভাইয়ের শরীরকে তুমি সুস্থ রাখিও। হে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাবে যদি আমার রুহুল ভাইয়ের কেউ থাকে আল্লাহ এবং সেই কবরে শুয়ে থাকে কোনো আযাবে যদি লিপ্ত থাকে আল্লাহ তুমি এই দানের মাধ্যমে সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারিকুল আমার সাথে সম্পর্ক আছে নাকি? আল্লাহ জি। তো তারিকুল বন্ধু আমার এখানে আছে, আল্লাহ এত সম্পর্ক আপনার সাথে আর আপনি টাকা দান দিয়ে পাঠিয়েছেন, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আজকে উচিত ছিল প্রথমে এসে সালাম মুসাফা করা, উচিত ছিল না? আমার সাথে ভালো সম্পর্ক আছে আর এখানে লুকিয়া আছে দান দিয়ে পাঠিয়েছে। তো একটু আইসো ভাই, তোমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক কাজে আমি চাইছি যে আমরা ঘাটে যেন সবচেয়ে যেন বড় দান আমার ভাই যেন করে আছে। হ্যাঁ এটা আশাবাদী। 10,000 টাকা কেউ দান করেনি এখন পর্যন্ত, করেছে কি? করেনি। তো সবচেয়ে বড় দান আমার ভাইয়ের কাছে আমি নিব। হ্যাঁ তেলচান্না থেকে ঈসা মাস্টারের জামাই রবিউল ইসলাম আল্লাহ 500 টাকা দান করেছে। জানা গেল তিনার শ্বশুর মশাই মাস্টার মানুষ ঈসা মাস্টার। হে আল্লাহ করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজান 500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে নিয়াতে আল্লাহ তোমার বান্দা করে আছে দান মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রেখে দিলে ভাই মাজারুল 500 পেন্ডিং তোকে ডাক যে ওই যে কাঠ মিস্ত্রি
আল্লাহ তো কাঠ মিস্ত্রি কই ভাই শুইতে গে বাহানা করছো তুমি শুয়ে গেছে যা হোক আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রি ভাই আমার 500 আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ গো তুমি আমার ভাইয়ের শরীরকে সুস্থতা রাখিও আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে বৃদ্ধি দিও আল্লাহ গো তার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দিও আল্লাহ গো তার পরিবারকে তুমি আল্লাহ শান্তিতে রাখিও আল্লাহ সুখে রাখিও আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের যদি আত্মীয় স্বজন কেউ যদি কবরে শুয়ে থাকে আল্লাহ আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ তুমি সে আযাবকে দূর করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই নুরুল ইসলাম 20 কেজি ভুট্টা দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি এটা রাফি ডাক্তার নাকি আচ্ছা এই ছেলেটা সবেরই বেশ মারছে মানে এই বাড়ি বাড়ি লাগে চেহেল আছে যে তুই যাস না হে হ্যাঁ দিয়ে পাঠিয়ে দে হাঁকি ছোট ছেলে আছি মুনিশে বুঝে নিবি তো এ ভাই লুকিয়ে আছে আল্লাহ জি আল্লাহ এত বড় সভা হয়েছে আর লুকিয়ে আছে বলেন দেখি তো আসবেন ভাই আমার কি নাম এটা কি নাম রাফিকুল ইসলাম ডাক্তার নাকি আচ্ছা ডাক্তার পেন্ডিং থাকলো ভাই আপনার দোয়া আপনি দয়া করে একটু স্টেজে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আসবেন আশাবাদী আচ্ছা ওইটা বাকি ছিল তারিক ভাই তোমার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে আর তুমি তোমার উচিত ছিল প্রথমে আইসা হাঁকে সালাম দেওয়া হ্যাঁ যেটা জীবনের সম্পর্ক আছে তো তুমি না এসে 200 দাম পাঠিয়েছো তো কত করে দেবো 10,000 নাকি সব জায়গা দিয়ে নিজের মসজিদ হ্যাঁ তো আমি তো জানি হ্যাঁ আমরা ঘাটে বেশি জালসা হয় কিন্তু তবুও তো 1000 টাকা নারে থাকবে তারিক ভাই আমার 1500 টাকা মানে কত দিছো মাশাআল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু তারিকুল ইসলাম আল্লাহ আল্লাহ গো তোমার রাস্তায় 1500 টাকা দান করেছে হে আল্লাহ রাব্বুল কাজী ভাই বুবু দিলে তোমার বুবুল্লাহ লক্ষ্মী ভান্ডার আছে আর 900 টাকা চাইলে যাও দো হবে না পেন থাকবে যাও তোমার বুবুকে 1 মাসের টাকা যাও বুবু যাও 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 এই চল বাড়ি তো যাক হে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু তারিকুল ইসলাম 1500 টাকা আল্লাহ তোমার মসজিদে দান করেছে আল্লাহ আল্লাহ গো আচ্ছা হে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নানি আল্লাহ কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ গো কি অবস্থায় আছে আল্লাহ আমি জানি না আল্লাহ পৃথিবীর মানুষ কেউ জানে না আল্লাহ তুমি জানো আল্লাহ গো যদি তারিকুল ইসলাম ভাইয়ের নানি যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ এ দানের মাধ্যমে আল্লাহ গো তুমি সে আযাবকে দূর করে দিও হে আল্লাহ রাব্বুল আলামিন আমার তারিকুল ইসলাম বন্ধুর রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ গো তার উপার্জনকে বাড়াইয়া দিও হে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের পরিবারে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ গো আমার ভাইয়ের পরিবারে সবাই যেন ধন সম্পদশালী হয় হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আল্লাহ ধনে ঢেলে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক থাকুন আল্লাহুম্মা বারিক আলাইহি জি এটা কাজ যাও অনেকক্ষণ আপনাদের কাছে থাকলাম মোটামুটি কতক্ষণ 2 ঘন্টা একটা গাজাল বলে আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ মানে একটা ওই রোজা না রাখার হাদিসটাকে শোনাবো রোজা না রাখার শাস্তিটা কি একদম এটা লাগবে বুঝছেন নাকি যাও খান তো বক্তা সাহেব শুনাবেন অবশ্যই আমির ইসলাম 500 দান করেছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আচ্ছা আচ্ছা ওই আপনি মনে হচ্ছে হ্যাঁ লাগছে না 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 সম্পর্ক লাগছে দেখা লাগছে নানার মতন আর ওই যে মাওনা সাহেব আছেন এখানে কি নাম হ্যাঁ মমতা মতন নানা হলো ভাই না আচ্ছা 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 ওটা আমার নানা সম্পূর্ণ হলো তো যাই হোক
এটা গাজাল বলে আমার বক্তব্য করছে, বলতে চলে এসেছেন। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়, কে কে দিয়েছে ভাই? তো মোকাদা মানুষ আর শুনে শুনেন, আর 500 করে দিলে না, আর 500 করে যাবে না। যাক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। হতে পারে মানে লস টস লেগে হতে পারে মানুষ সালেন। তো সালাম টালাম কিছু দিলেন, চলে এলো। যাই হোক, আমার ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা আমি ডাক্তার, আচ্ছা আপনাকে এটা শেষ দান, আপনাকে বিমুখ করিয়েন না। নারে তাকবীর। 500 টাকা দিয়েছে, আর 500 টাকা, আর 500 টাকা, কত হলো বলেন দিকে? 1500 টাকা। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহ ভালো করে জানো আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়ে তেলা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে জালালো হায়, কে আনিলো হায়, কে জালালো হায়। শত শত ইট মারিল আমার নবীজির গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে জালালো হায়। ওহুদ পাহাড়ের দারে নবীজির দন্দন শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়। নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়। হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজির প্রাণের পেয়ারা, মা ফাতেমার কলিজার টুকুরা শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে জালালো হায়, কে আনিলো হায়, কে জালালো হায়। যাই হোক, এখানে আমার বক্তব্য